গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের ফুকেটে সেকেন্ড ডে, আর এখন বাজে সকাল 6:30। আপনাদের সবাইকে একটা সুন্দর সকাল উপহার দিলাম। এখন বাজে সকাল 8টা, আর আমরা চলে এসেছি লাউঞ্জে ফর আওয়ার গালা বুফে ব্রেকফাস্ট। দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান থেকে, চাইনিজ থেকে, ইংলিশ থেকে সব রকমের ব্রেকফাস্ট রয়েছে এখানে। ওরা অমলেটও যেরকম চাইছি বানিয়ে দিচ্ছে, মানে অসাধারণ একখানা আয়োজন এখানে। পেট ভর্তি করে সারাদিনের মতন খেয়ে আপনারা এখানে বেরোতে পারবেন। আজকে যেটা আমাদের প্ল্যান রয়েছে সেটা হচ্ছে আইল্যান্ড ট্যুর, অর্থাৎ ফিফি, মায়া বে, ফিলে লেগুন, এরকম আরো কয়েকটা আইল্যান্ডে আজকে আমরা ঘুরবো, পুরোটাই স্পিড বোটে। তার আগে আমরা পেট ভর্তি করে এই অসাধারণ টেস্টি ব্রেকফাস্টটাকে ভালোভাবে উপভোগ করে তারপরে আমরা বেরিয়ে যাব আজকে সারাদিনের ট্যুরে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু প্রচন্ড পাংচুয়াল, মানে 5 মিনিটও এদিক ওদিক হবে না। যদি 5 মিনিট এদিক ওদিক হয়, গাড়ি কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে আর আপনার পুরো প্ল্যান যাবে ভেস্তে। তো একদম টাইম মেনটেন করে কিন্তু সমস্ত কিছু। আজকে যেহেতু আমরা সারাদিনই আইল্যান্ডসে ঘুরবো ইন স্পিড বোট, তাই জন্য এমন জামা কাপড় আমরা পরছি যেটা ইজিলি ড্রাইয়েবল, অ্যান্ড এক্সট্রা একটা জামা এবং টাওয়েল কিন্তু ক্যারি করাটা খুবই প্রয়োজনীয়। আফটার ব্রেকফাস্ট গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে চললো টুয়ার্ডস দি হারবার, যেখানে কিন্তু আমাদের এই ট্যুরটা স্টার্ট হবে। এইটা বলে রাখি যে যত আইল্যান্ড ট্যুর সব কিন্তু থার্ড পার্টি এজেন্টসদের থ্রু হয়, অর্থাৎ এই হারবারে আরো সেপারেট কিছু অর্গানাইজেশনস রয়েছে যারা সমস্ত ট্রাভেলার্সদেরকে নিয়ে বেরোবে স্পিড বোটে। তো সেখানেও কিন্তু টাইমের প্রচন্ড পাংচুয়ালিটি থেকে থাকে। এই আইল্যান্ড ট্যুরে 400 বাট পার হেড করে কিন্তু জমা দিতে হবে। আপনারা পাসপোর্ট ক্যারি করবেন, পাসপোর্ট নাম্বার দিয়ে নিজেদেরকে এন্ট্রি করিয়ে আপনাদেরকে কিন্তু ব্যান্ডস দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে আপনার আইডেন্টিটি। এটা কিন্তু আপনারা লুজ করতে পারবেন না। দেখুন, সবাই লাইন দিয়ে এন্ট্রি করছে। এইখানে কিন্তু মার্কেটও আছে, রাদার স্টোর, যেখানে নেসেসিটিস পাওয়া যাবে, যেরকম ওয়াটারপ্রুফ ফোন গার্ড, হ্যাটস, জুতো, অল দিস থিংস। আমি সাজেস্ট করব আপনারা এগুলো বাড়ির জায়গা থেকে ক্যারি করে কিনে নিয়ে যান। জুতো প্লিজ ক্লগস পরুন, যাতে এখান থেকে এত দাম নিয়ে কিনতে না হয়, আপনারা পুরো ট্যুরটাই ওটা ইউজ করতে পারবেন। এখানেও কিন্তু কিছু ব্রেকফাস্টের ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে, চা, কফি, জুস, ব্রেড, কর্নফ্লেক্স এটসেট্রা এটসেট্রা। হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি বিচ সাইডে, যেখানে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে ফিফি আইল্যান্ডের ট্যুরে। সো উই আর ওয়েটিং ফর আওয়ার চেক ইন, and then I'll take you all to a tour of Fifi Island with a speed boat, and stay tuned. আমরা টোটাল যারা এন্ট্রি করিয়েছিলাম আমাদেরকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটাতে ইন্ডিয়ানসরা আর একটাতে ফরেনার্সরা। তো আমাদের এখানে বিভিন্ন ইনস্ট্রাকশনস দিচ্ছিল যে কি করা উচিত, কি করা উচিত না, about the shoes, যেটা is mandatory and all, timing, কোথায় আমরা খাবো, কোথায় ওয়াশরুম পাবো, all these instructions were given এখানে। and তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব ট্যুরে। এখানে কিন্তু হিউজ নাম্বার অফ ওয়াশরুমস রয়েছে ক্লিন, যেখানে আপনারা ভালোভাবে ফ্রেশ হয়েও বেরোতে পারবেন। এখানে ফটোশ্যুট করে নিতে পারবেন, এত সুন্দর একখানা অ্যাম্বিয়েন্স আছে। তারপরে যখন আমাদের টাইম আসলো, আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমাদের বোটে ওঠার জন্য। এই ফ্লোটিং পাথের ওপর দিয়ে আস্তে আস্তে চলে গেলাম টুয়ার্ডস আওয়ার বোট, অ্যান্ড দেন আমরা নিয়ে নিলাম আমাদের বেস্ট স্পট, যেটা হচ্ছে ইন দ্য ফ্রন্ট।
lights, out of sight. Long way, sold in, say it again, sold in. Make that money, throw it in. Booty bouncing, go ahead. আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা ছিল, হালকা রোদ ছিল, কিন্তু ইট ওয়াজ নট আ ক্লিয়ার স্কাই। দেখতে পারবেন দূরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, সেই দিকেই কিন্তু আমরা ধেয়ে চললাম। মাঝ সমুদ্রে পৌঁছাতে দেখুন ঝমঝমিয়ে শুরু হয়ে গেল বৃষ্টি। যেহেতু আমরা সামনে বসে তাই কোনো শেড নেই, কিন্তু এই অনুভূতিটা না জাস্ট ওয়াও, জাস্ট অসাধারণ একটা অনুভূতি। তার কিছুক্ষণ পরেই আবার চলে এলো রোদ। এইরকম একটা মেঘ বৃষ্টি রোদের খেলার মাঝখান দিয়েই আমরা পৌঁছে গেলাম আস্তে আস্তে আমাদের ফার্স্ট স্পটের দিকে। বলে রাখি, যারা সামনে বসবেন এখানে কিন্তু প্রচণ্ড লেভেলের জার্কিং হয়, পুরো একটা রাইডের মতন। যাদের কোমরের অসুবিধা বা যাদের হার্টের অসুবিধা আছে তারা কিন্তু এখানে বসবেন না, পেছন দিকটাতে বসবেন। কথা বলতে বলতে চলে এলাম আমাদের ফার্স্ট স্পটে, যেটা হচ্ছে ফিলে লাগুন। এখানে ওরা একটা অপশন দেয়, যদি আপনারা লং টেল বোট অ্যাভেল করেন তাতে কিছুটা এক্সট্রা চার্জেস আপনাকে পে করতে হবে, তাহলে আপনাদেরকে স্পেশালি ওরা নিয়ে যাবে লাগুনের ভেতর দিকে, যেটা হচ্ছে একটা টানেল কাইন্ড অফ থাকে, তার তলা দিয়ে ভেতর দিয়ে, যেখানে স্পিড বোট পৌঁছাতে পারে না। তো আমাদের ট্যুরের যে গ্রুপটা ছিল সেখান থেকে কিছু ফ্যামিলিজ সেটা অ্যাভেল করলো, তারা নেমে চলে গেল। তারপরে আমরা ধেয়ে চললাম আরেকটা ডিরেকশনে অফ দ্য ফিলে লাগুন, যেখানে স্পিড বোট কিন্তু ঢুকতে পারবে। সেখানে গিয়ে কিন্তু আপনারা স্নর্কলিং করতে পারবেন। স্নর্কলিং এর জন্য মাস্ক, তারপরে লাইফ জ্যাকেট সব কিছুই কিন্তু ট্যুরের পুরো প্যাকেজের সাথেই ইনক্লুডেড থাকে। সো আপনারা কিন্তু এটা অবশ্যই করবেন, যদি এখানে না হয় থ্রু আউট দ্য ডে যে কোনো আইল্যান্ডেই আপনারা সেটা করতে পারবেন। এইখানে জলের ডেপথটা একটু বেশি, তাই জন্য যারা কমফোর্টেবল তারাই কিন্তু নামবেন। মেঘলা আকাশ, কিন্তু তাও জলের রঙের কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। চারিদিকে উঁচু উঁচু ক্লিফ রয়েছে, আর সেই ক্লিফের ছায়াও কিন্তু জলের মধ্যে পড়েছে। মানে অসাধারণ একখানা অনুভূতি, যেটা ভিডিওতে আপনারা হয়তো তার 10% এক্সপিরিয়েন্স করছেন, সামনে থেকে জাস্ট ওয়াও। এখানে কিন্তু আমাদের কিছু বন্ধুরাও নেমে পড়লো জলে লাইফ জ্যাকেট নিয়ে, কেউ আবার ফ্রেশ ক্লিয়ার ওয়াটারে স্নর্কলিংও করে নিল। এখানে মোটামুটি 45 মিনিটস মতন স্টে হয়, তাতে লং বোটের যারা ট্রাভেলার্স আছে তারা ঘুরে ঠুরে চলে আসেন। তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে মায়া বে। মায়া বেতে যেখানে আমাদের শিপসগুলো নামায় সেটা ইজ কোয়াইট ক্রাউডেড একটা ছোট জায়গা, ফ্লোটিং বেসের ওখানে। তো ওখান থেকে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে টুয়ার্ডস দ্য আইল্যান্ড ঢুকে যাব। আইল্যান্ডটাকে পার করে আদার সাইডে অ্যাকচুয়ালি মায়া বের বিচটা রয়েছে। আমাদের এই পুরো ট্রিপটাই কিন্তু অর্গানাইজ করেছিল ট্রাভেল বাডিজ। তো পুরো ট্রিপের প্ল্যানিং, প্রোগ্রামিং, হোটেলস অ্যান্ড অল এভরিথিং ওদের থ্রু থেকেই করেছি। আপনাদের জন্য দিয়ে দিলাম ওদের ডিটেলস। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াবের বিচে। জাস্ট ক্লিয়ার ব্লু ওয়াটার আর হোয়াইট পাউডারি স্যান্ড। আমরা ভিউ পয়েন্টে বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না, চলে আসলাম একদম সাদা বিচে। এইটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। আপনারা ফিলই করতে পারবেন না, পুরো পাউডারের মতো নরম তুলতুলে একটা স্যান্ডি বিচ। এইখানে আপনারা মোটামুটি 1 ঘন্টা মতন টাইম স্পেন্ড করতে পারবেন। ফটোশুট করলেন, চান করলেন, যেভাবে ইচ্ছে আপনারা একটা অসাধারণ মুহূর্ত উপভোগ করুন এবং নিজেদের মনের পকেটে এইসব মেমোরিজগুলোকে ভরে ফেলুন।
আমাদের থার্ড স্পট ছিল মাঙ্কি আইল্যান্ড। অর্থাৎ এই আইল্যান্ডের স্পেশালিটি হচ্ছে এখানে প্রচুর মাঙ্কিজ রয়েছে। অনেকেই এই মাঙ্কি আইল্যান্ডে নামলো, মাঙ্কিদের সাথে ফটো তুললো, এনজয় করলো, কিন্তু আমি খুব একটা নামলাম না, কারণ ছোট থেকে আমাদের বাড়ির কাছে পাশেই প্রচুর মাঙ্কিজের আনাগোনা ছিল। কিন্তু যারা নামবেন প্লিজ সাবধানেই সেখানে আনাগোনা করবেন। আমরা কিন্তু বোটেই টাইম কাটিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই বোট ছেড়ে চলে গেল আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে ফিফি আইল্যান্ড। ফিফি বেশ নামকরা একটা আইল্যান্ড, আর বেশ বড় আইল্যান্ড। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, খুব সুন্দর সুন্দর কিছু রিসোর্টসও আছে, তো আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। আমাদের লাঞ্চের ব্যবস্থাটা আজকে এখানেই হয়েছে। বলে রাখি, এই লাঞ্চটা কিন্তু আমাদের আইল্যান্ড ট্যুর প্যাকেজের কমপ্লিমেন্টারি একখানা ফেসিলিটি। সো এখানে আপনারা বুফে লাঞ্চ করে নিতে পারবেন। এখানে কিন্তু সব রকমের ভেজ, নন ভেজ, থাই ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া সেরে আপনারা যদি চান ফিফি আইল্যান্ডটাকে একটু এক্সপ্লোর করতে পারেন, নয়তো জাস্ট বিচে বসে একটা সুন্দর অনুভূতি উপলব্ধি করতে পারেন, বা আপনারা সুইমিংটাও কিন্তু এখানে সেরে ফেলতে পারেন। প্রায় 1.5 আওয়ার্স মতন এখানে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবারে আমরা আর আমাদের সামনের জায়গাটা পেলাম না, তাই অগত্যা পেছনেই বসলাম। ফিরবি কুছ নেই, সেটার এক্সপিরিয়েন্সটাও দরকার। পিছনে কিন্তু জার্কিংটা অনেকটা কম থাকে। কিন্তু এবারে যে আমরা ডেস্টিনেশনটা গেলাম সেটা প্রায় 45 মিনিটসের রাইড, অ্যান্ড এই রাইডটাতে বোটটা জাস্ট তুমুল স্পিডে চলেছে। যারা সামনে বসেছিল তারা কিন্তু একটা অসাধারণ অনুভূতি পেয়েছেন এখানে। বোটে কমপ্লিমেন্টারি ট্রপিক্যাল ফ্রুটস অ্যান্ড আনলিমিটেড ওয়াটারের কিন্তু ব্যবস্থা রয়েছে। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন খাই আইল্যান্ড। এই খাই আইল্যান্ডের ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু বেশ অন্যরকম। আপনাদের জন্য একটা বার্ডস আই ভিউ এর পিকচার শেয়ার করলাম, তাহলেই বুঝবেন। আমাদেরকে বোট নামিয়ে দিল একটা সাইডে, একদিকে রয়েছে রকি স্ট্রাকচার আর অন্যদিকে একটা স্যান্ড ব্যাংকের মতন বেরিয়ে আছে। অর্থাৎ তিনটে দিক কিন্তু ওপেন টু দ্য সি। আমি একটু নিজের মতন এই আইল্যান্ডটাকে এক্সপ্লোর করলাম। আমার তো খুব সুন্দর লেগেছে আমাদের এই এন্ডিং আইল্যান্ডটা। এইখানে কিন্তু প্রচুর অ্যামাউন্টের কোরালসও পেয়ে যাবেন। তো যদি আপনারা কোরালস কালেক্ট করতে চান, এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ। এই বিচটা কিন্তু খুব একটা ডিপ নয়, তাই যারা আগে স্নর্কলিং করতে পারেননি তারা কিন্তু এখানে স্নর্কলিং করতে পারেন এবং সুইমিংটাও এখানে সেরে ফেলতে পারেন। বিশ্বাস করুন, প্রচণ্ড ক্লিয়ার ক্রিস্টাল একখানা ওয়াটার। আমরাও কিন্তু বেস্ট পসিবল ওয়েতে এনজয় করে ফেললাম, স্নর্কলিং করলাম, সুইমিং করলাম। দেখে নিন কেমন ভাবে টাইমটা কাটালাম। আজকের আমাদের আইল্যান্ড ট্যুরের দিনটা শেষ হলো এখানেই খাই আইল্যান্ডে।
উইথ আ বিউটিফুল সানসেট। আপনাদের কাছে আবার নিয়ে আসবো আমাদের থাইল্যান্ড ট্রিপের কিছু স্নিপেটস। আনটিল দেন, টাটা।